তো আমার রিপোর্ট কিন্তু বলছে যে আমার তাহলে মেয়ে হতে চলেছে। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো জানো, আমি ডাক্তার দেখাতে গেছিলাম আর ডাক্তার জানিয়েছে যে আমি সম্পূর্ণ সুস্থ আছি আর আমার বাচ্চাও সম্পূর্ণ সুস্থ আছে। তো তোমাদের কিছু প্রশ্ন ছিল যে আমার বেবির হার্টবিট কত। তো সত্যি কথা বলতে আমি ইউএসজি রিপোর্ট ঠিক করে এতদিন দেখিনি আর আমি জানতাম না যে ইউএসজি রিপোর্টের মধ্যে বেবির হার্টবিট লেখা থাকে। তো ওটা আমি ভালো করে দেখিনি বলে আমি জানতাম না, এতদিন তোমাদের জানাতে পারিনি। আর তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো যে তোমার বাদবাকি রিপোর্টগুলো কেমন এসেছে। তো সমস্ত রিপোর্ট আমার চলে এসেছে আর তোমাদেরকে জানানো হয়নি, তাই ভাবলাম যে তোমাদের কাছে জানিয়ে দিই। কারণ আমার ব্যাপারে জানার ইচ্ছা অনেকেরই আছে যারা আমাকে কমেন্ট করে, তো আমার মনে হয় আমার জানানো উচিত। তো সেটা হচ্ছে যেটা হচ্ছে আমার থাইরয়েড ধরা পড়েছে, তোমাদেরকে বলেছিলাম আগের মাসে আমার থাইরয়েড ধরা পড়েছিল, তার জন্য আমাকে ওষুধ দিয়েছিল। আর এই মাসে টেস্ট করে জানতে পারলাম যে আমার থাইরয়েড একদমই নর্মাল, কিন্তু আমাকে ওষুধটা খেতে হবে, কারণ ওষুধটা খেয়েছি বলেই আমার থাইরয়েডটা আর কি নর্মাল ছিল। তো ওই জন্য আমাকে মেডিসিন খেতে হবে। আর বরাবরই আমার হিমোগ্লোবিন লেভেলটা অনেক কম থাকতো, মানে 7 কিংবা 8, কিন্তু বড় মার আশীর্বাদে আমার হিমোগ্লোবিন কিন্তু এখন হচ্ছে 11। তো চিন্তার কিছু নেই, পুরো প্রেগনেন্সি যদি আমার 11 কি 12 থাকে তাহলে হয়তো টেনশনের কিছু নেই। তো আমি সেই অনুযায়ী বেদানা, কুলেখাড়া যে সমস্ত খেতে হয় টুকটাক ওগুলো খাওয়া দাওয়া করছি। মাছ, মাংস, ডিম, ডাল, পনির, দুধ এগুলো তো খাচ্ছি। তাছাড়া মানে রক্ত ঠিকঠাক থাকার জন্য, হিমোগ্লোবিন ঠিকঠাক থাকার জন্য যেগুলো করতে হয় সেগুলোও করছি। তো চলে আসি এবার আসল কথায় যে আমার বেবির হার্টবিট কত। তো দেখো, এই যে আমার বেবির ইউএসজি, এইখানটা তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো কাছ থেকে দেখায় আমার বেবিটাকে। দেখো তোমরা, আমার কি এক্সাইটেড লাগছে যে তোমাদের সঙ্গে আমি এটা শেয়ার করতে পারছি। এই দেখো এইখানটায় ভালো পরিষ্কার বোঝা যাচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, এটা দেখিয়ে দিলাম। আর ইউএসজি রিপোর্ট দেখে তো সবটা বোঝা যায় না, এটা একমাত্র যে ইউএসজি করে সে জানে আর যে ডক্টর সে জানে। আর হচ্ছে এইখানে একটা রিপোর্টের এই সামারি মতন আছে, এই যে। তো এইখানে লেখা আছে যে আমার বেবির হার্টবিট কত। তো বলে রাখি, আমার দুবার ইউএসজি করানো হয়েছে। প্রথম ইউএসজিতে আমার বেবির হার্টবিট ছিল 161, ঠিক আছে। আর এখন সেকেন্ড বার যে ইউএসজি করিয়েছি তাতে আমার বেবির হার্টবিট হলো 171। তো এবার আমাকে অনেকে কমেন্ট করে বলেছিল যে দিদি ভাই তোমার বেবির হার্টবিট কত জানিও, তাহলে তোমার ছেলে হবে না মেয়ে হবে বলে দেবো। তো দেখো, অনেকে বলে 140-এর নিচে থাকলে তাহলে ছেলে হয় আর 140-এর বেশি হার্টবিট থাকলে তাহলে মেয়ে হয়। তো আমার রিপোর্ট কিন্তু বলছে যে আমার তাহলে মেয়ে হতে চলেছে। হ্যাঁ, তো এবার যাই হোক, যেটা মেন আসল কথা সেটা হচ্ছে আমার দুই বাড়ির তরফ থেকেই, আর ব্যক্তিগতভাবে আমার আর আমার বরের এরকম কোনো মতবিরোধ নেই যে আমাদের মেয়ে লাগবে অথবা আমাদের ছেলে লাগবে। ভগবানের আশীর্বাদে আমি যে একটা সন্তানের জন্ম দিতে পারবো এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। মানে এর জন্য আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। বড় মার আশীর্বাদে এটা খুব সুস্থভাবে স্বাভাবিকভাবেই হচ্ছে। তো এর জন্য আমি অনেক অনেক মানে কৃতজ্ঞ বড় মার কাছে যে বড় মা আমাকে আশীর্বাদ করেছে। তাই কারণ আমার কিছু শারীরিক সমস্যা ছিল যেইগুলো আফটার প্রেগনেন্সি আমি তোমাদের শেয়ার করব, এখন করব না। কিছু থাইরয়েড ছাড়াও আরও কিছু সমস্যা আমার হয়েছিল, কিন্তু কোনো মেডিসিন ছাড়া, কোনো ডাক্তারের চিকিৎসা ছাড়া আমি খুব স্বাভাবিকভাবে মানে প্রাকৃতিকভাবেই একটা সন্তানের জন্ম দেব। এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। তো ছেলে বা মেয়ে এটা আমাদের কাছে কোনোই ব্যাপার না। তো তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে দিদিভাই হার্টবিটটা জানাও, তো ওই জন্যই জানিয়ে দিলাম যে প্রথমবার ছিল 161 আর পরের বার হলো 171, ঠিক আছে। তো ছেলে হোক বা মেয়ে যেটাই হবে তাই সেই নিয়ে আমরা ভীষণ খুশি। আর আমার শ্বশুর বাড়ি থেকে শ্বশুর শাশুড়ি চায় একটু যে যাদের বংশের প্রথম সন্তান যেন ছেলে হয়। তো আগেকার মানুষেরা একটু এগুলো বলে ঠিকই, কিন্তু সেটা এরকমটা না যে মেয়ে হলে তারা অখুশি হবে, সেরকমটাও নয়। তারা বলে যে প্রথম সন্তান ছেলে হোক তারপর মেয়ে হোক, ওনারা এরকমটা বলে থাকে। তো এটা সম্পূর্ণ যার যার ব্যক্তিগত ব্যাপার। আমার আর আমার বরের এরকম কোনো ব্যাপার নেই, মানে আমরা একটা সুস্থ সন্তানের জন্ম দিতে পারলেই খুশি। তো যাই হোক, তোমাদেরকে বলে দিলাম। আর তোমরা তোমাদের যা যা মতামত তোমরা কমেন্ট করে জানিও, চেষ্টা করবো আবারও ভিডিও দিয়ে তোমাদের সবটা জানিয়ে দেওয়ার। তো চলো আজকের মতন টাটা।